আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আপনারা দাদা কাঁঠালটা বাজার থেকে নিয়ে এসেছিলো, 4-5 দিন হয়ে গেছে। তো কাঁঠালটা পাকে না, তো পাকলে তো একটা মহ গন্ধ ছাড়বে। তো আজকে রান্না করতে এসে দেখছি কাঁঠালটা পেকে গেছে, এতটাই সেন্ট ছাড়ছে যে রান্না সালে আর রান্না করা যেতে পারছি না। তো এতটাই কাঁঠালের যে একটা সেন্ট ছাড়ছে। তো কাঁঠালটাকে হাতে তেল মাখিয়ে নিয়েছি। তেল না মাখালে তো হবে না, কাঁঠালের আঠা একদম সেই গান আছে না, লাগলে পরে ছাড়ে না, সেরকম হয়ে গেছে। তো হাতেতে বেশি করে একটু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছে। আর দেখুন কাঁঠালের কোগুলো কত বড় বড়। তো কাঁঠালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো একটা একটা করে কোগুলো আমি ভিতর থেকে বার করে নিচ্ছি। তো আর এই সময় তো কথা, যাদের গাছ আছে তো তাদের তো খাবার কোনো সমস্যা থাকে না, যাদের কাঁঠাল গাছ থাকেও না তাদেরও মনে হয় এই সময়টা কিনে খেতে ইচ্ছে করে। তো আগে আমি কাঁঠাল অতটা খেতাম না, কিন্তু এখন একটু খাই, ভালো লাগলে মিষ্টি হলে সেটা খাই। তো আমি একে একে কাঁঠালের কোগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমি একটা জায়গায় কাঁঠালের কোগুলো সব নিয়ে নিয়েছি। আমার সবগুলো কাঁঠালের কো ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে ছাড়াতে ছাড়াতে আওয়াজ শুনে বুঝতে পারছেন এদিকে প্রচণ্ড বৃষ্টি চালু হয়ে গেছে। আর দেখুন সবুজও চেঁচাচ্ছে, সবুজও ভিজছে। তো আমি সবুজকে তুলতে যাচ্ছি, এই কাঁঠালটা তো আমার ছাড়ানো হয়ে গেছে, সবুজও ভিজছে। তো সবুজটাকে আমি তুলে ভিতরে রেখে দিই। এই দেখুন চেঁচাচ্ছে সবুজও, আর ওর ম্যাচটাও ভিজে গেছে। আর ও তো ভিজে ম্যাচটা খাই না, তো শুকনো খাই, সেজন্য ম্যাচটাও ফেলে দিতে হবে। তো ওকে খাঁচাটা নিয়ে যাচ্ছি, নিয়ে ভিতরে রেখে দেবো। তো এখানে আবারও একটা কাঁথা নিয়ে বসে পড়েছি। তো এই কাঁথাটা যখন পুরোটা সেলাই হয়ে যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো আপনাদের ঘরে। আর মেয়েটাও ঘুমোচ্ছে, দেখুন তার পাশে সবুজ ঘুরছে। আর এখানে চলে এসছে আমি কুমড়ো দানা ভাজা। তো যখনই বাড়িতে কুমড়ো নিয়ে আসে আমার দাদা, তো আমি কী করি, দানাগুলো রেখে দিই, ফেলে দিই না। এই দানাগুলো আমাদের প্রচুর উপকারে আসে। তো এই দানাগুলো ভেজে না আপনার দাদা খায়, ভেজে রেখে দিই। একদিন কত ফুটছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আর আমারও খুব পছন্দ কাঁঠাল দানা বলুন, কুমড়ো দানা বলুন, আমাকে খুবই ভালো লাগে। তো যখনই নিয়ে আসে না কুমড়ো, আমি কি করি, এই দানাগুলোকে ফ্রিজে রেখে দিই। আর যখন সময় হয় তখন এতটুকু করে ভেজে গরম গরম সকালে খাওয়া হয়।